আপনারা জানেন যে আমরা আগেই বলেছিলাম যে আমরা এই কোরবানির বর্জ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে সময় দিয়েছিলেন 12 ঘন্টার মধ্যে প্রত্যেক দিনের কোরবানির বর্জ্য পরিষ্কার করতে হবে। আমরা টার্গেট দিয়েছি প্রতিদিনেরটা 8 ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণ করব। প্রথম দিনের আমাদের মোট বর্জ্য অপসারণের টার্গেট 15,935 টন। এই বর্জ্য আমাদেরকে ঢাকা শহর থেকে সংগ্রহ করতে হবে। আপনারা বুঝতেই পারেন এটা একটা বিশাল কাজ। এই কাজে নিয়োজিত আছে আমাদের প্রায় 13,453 জন আমাদের কর্মী নিয়োজিত আছে এবং তারা সব জায়গা থেকে ময়লা আবর্জনা সংগ্রহ করছে, সেগুলোতে তারা এসকেএসে নিয়ে আসবে। এখান থেকে তারপরে আমাদের মাতোয়াইলে যে ডাম্প করার যে জায়গা আছে সেখানে তারা আমাদের ট্রাক করে সেগুলো নিয়ে যাওয়া হবে। যানবাহন 2117টাই আমরা ব্যবহার করছি। আশা করি যেটা আমাদের সাফিসিয়েন্ট হবে। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে নগরবাসীকে। আজকে পুরোপুরি না হলেও নগরের অনেক জায়গায় আমরা দেখেছি তারা যে চটের ব্যাগ আমরা দিয়েছিলাম, আবার নিজেরাও চটের ব্যাগ সংগ্রহ করে অনেক জায়গায় চটের ব্যাগের মধ্যেই তারা আবর্জনা ফেলেছে। আবার কিছু কিছু জায়গায় আমরা দেখেছি এটার ব্যত্যও ঘটেছে। বিশাল পরিমাণ বর্জ্য যত্রতত্র তারা সেগুলো ফেলেছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এই বছর যতটুকু ডিসিপ্লিন হয়েছে আগামী বছর জনগণও পুরোপুরি এই বিষয়টা অনুধাবন করতে পারবে। তারা কোথাও বর্জ্য এখানে সেখানে তারা ফেলবে না, এটা আমরা বিশ্বাস করি। তাই আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা একদিকে শুভেচ্ছা জানাই, আরেকদিকে আবার সচেতন হওয়ার জন্য অনুরোধ করব। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা বলেছি, তারপরেও তারা গরুর যে বর্জ্য সেই নাড়ি ভুঁড়িগুলো ছিঁড়ে সেগুলো গোবর ড্রেনের মধ্যে ফেলেছে। এটা পরিষ্কার করা আমাদের জন্য খুব কষ্টকর ব্যাপার। আমাদের পরিচ্ছন্ন কর্মচারীদের জন্য এটা কষ্টের ব্যাপার। যা হোক, এইবার যারা করেছেন আমরা পরিষ্কার করার চেষ্টা করব, কিন্তু ভবিষ্যতে যেন তারা এই কাজটা না করেন সেই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে সচেতন করতে চাই। আর সর্বোপরি আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা গত 3 দিন যেরকম আমাদের বৃষ্টি হয়েছে, আজকে আল্লাহর তরফ থেকে আমরা পেয়েছি যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয় নাই। আজকে মূল কোরবানিটা বৃষ্টির আগে সবাই সেরে ফেলতে পেরেছে এবং আমরাও হয়তো মূল আবর্জনাটা বৃষ্টি হওয়ার আগে আমরা সেরে ফেলতে পারবো, এটা আমরা আশা করি। পাশাপাশি আপনাদের মাধ্যমে জানাতে চাই বা আপনাদেরকেও বলতে চাই, আমাদের কর্মীরা কাজ করছে, কিন্তু তারপরেও যদি আবার আমাদের কাজ করার পরে কোথাও কোনো আবর্জনা কোনো বাড়ি থেকে কোনো ফ্ল্যাট থেকে কোথাও যদি ফেলে যায় তাহলে তো সেটা আমাদের দোষ হবে না। নিশ্চয়ই আমরা সেটা আগামীকালকে পরিষ্কার করব, কিন্তু সেটা যাতে আবার না হয় ওই এলাকাটায় পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই। যদি বলেন তাহলে আবার এটাও বলবেন যে এই এলাকাটায় আগে একবার পরিষ্কার হয়েছে, তারপরে আবার আবর্জনা ফেলেছে। এবং আমাদেরকে যদি জানানো হয়, আমাদের নগর ভবনে কন্ট্রোল রুম আছে। আপনারা শুনেছেন এর আগে আমরা বলেছি আমাদের এখানে চিফ অফিসার সহ সচিব সহ আমাদের বর্জ্যের চিফ সহ সবাই এখানে উপস্থিত আছেন। সবার ছুটি আমরা বাতিল করেছি। সবাই নগর ভবনে স্পেশালি সেখানে ডিউটি করছে। কাজে আপনারা যে কোথাও যদি কোনো খবর পান, সাংবাদিক ভাই বোনদের আমি অনুরোধ করব আপনারা যদি আমাদেরকে জানান বা যে কোনো মানুষও যদি কোথাও থেকে টেলিফোন করে আমাদেরকে জানায়, তাহলে তাৎক্ষণিকভাবে আমরা সে আবর্জনা পরিষ্কার করার জন্য আমরা চেষ্টা করব। আমরা ইতিমধ্যে আপনারা জানেন
যে আমাদের 11টা হাট আমরা দিয়েছিলাম, সেই হাটগুলো থেকেও হাটের যে বর্জ্য আছে, বাস আছে, সেগুলো অপসারণ শুরু হয়েছে। সেগুলো ইনশাল্লাহ আমরা 72 ঘন্টার মধ্যে প্রতিটা হাট আমরা পরিষ্কার করে ফেলবো, এইটা আমরা আশা করি। পাশাপাশি আমরা বলবো যে আজকের মজা আমরা আজকে আবর্জনা নেব, আগামীকালকে আজকে 60% কোরবানি হয়েছে, আগামীকাল 30% হবে, সেই 30%ও আমরা পরিষ্কার করব ইনশাল্লাহ। পরের দিন 10% হবে। এর মধ্যে আবার প্রতিদিনের যে আবর্জনা সেগুলো জমবে। আপনারা জানেন যে আমাদের কর্মীরা সেই সমস্ত আবর্জনাও সংগ্রহ করে তারা পরিষ্কার করার জন্য চেষ্টা করবে। তা আমি এরপরে রাত 9টায় আমরা নগর ভবনে এই বর্জ্যের ব্যাপারে টোটাল আমরা একটা ব্রিফিং করব রাত 9টায়। আমরা আশা করছি যে আমাদের এলজিআরডির মাননীয় প্রতিমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি রাত 9টার সময় নগর ভবনে আমরা আজকে যে কার্যক্রম তার ক্লোজিং করব আমরা রাত 9টায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জানতে চাই যে আপনারা বেশ কিছু জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন কোরবানি আসলে সারা মেলেনি, এর কারণে কি আসলে আপনাদের ভর্তি ব্যবস্থাপনাটা কিছুটা বেগ পেতে হবে কিনা, হতো কিনা, একটি বিষয় কেন তারা আসলো না, এটির আসলে কোনো উত্তর আসলে আপনারা পেয়েছেন কিনা? আপনাদের ধন্যবাদ। 357টি জায়গায় আমরা নির্ধারণ করে দিয়েছিলাম, কিন্তু এটা আমরাও মনে করি যে তাদের সচেতন হতে আরও একটু সময় লাগবে। তারপরেও আমরা আশা করব যেখানেই তারা কোরবানি দিয়েছেন মূল রাস্তাগুলোতে বিভিন্ন জায়গায় সেগুলো আমরা পরিষ্কার করে দেব। তবে এটা ঠিক বলেছেন, যদি তারা নির্ধারিত জায়গায় কোরবানি দিত তাহলে আমাদের কষ্ট কম হতো এবং পরিচ্ছন্নতাটা খুব ভালোভাবে হতো। তারপর আমরা চেষ্টা করব এবং আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে আবার অনুরোধ করতে চাই যে আগামী বছর কোরবানির বেলায় যেন আমরা যে জায়গাগুলো নির্ধারণ করে দেই সেই জায়গাতেই যেন কোরবানি দেওয়ার মন মানসিকতা আসে। আমাদের 2টা স্লটার হাউস আছে, আপনারা জানেন, সেই স্লটার হাউস হাজারীবাগ এবং কাপ্তান বাজার, আমরা এখনও ওই 2টাকে চালু করতে পারি নাই। চালু করার জন্য আমরা চেষ্টা করছি। সেই ব্যাপারেও যদি জনগণ সহযোগিতা করে আমরা স্লটার হাউসেও ওনারা ইচ্ছা করে আসলে কোরবানি সেখানে দেওয়ার সুযোগ আছে। তবে আগামী কিছুদিনের মধ্যে এই 2টা স্লটার হাউস যারা মাংস ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি এবং যত দ্রুত সম্ভব এই 2টা স্লটার হাউস আমরা চালু করব ইনশাল্লাহ। কেন হবে এই বর্জ্য অপসারণে এই দায়িত্ব নগর যারা ব্যবহার করে নগরবাসীরও আছে, তাদের দায় নেওয়ার ক্ষেত্রে আমি তাদেরকে দায়টা বলবো, তাদের যদি এই দায়িত্বটা পরবাসীর, ওনাদেরও যেরকম একটা সুন্দর পরিবেশ পাবে, ওনারা আমাদের কর্মীদের জন্য কাজটা করতে খুব সুবিধা হবে। কাজে ভবিষ্যতে যাতে এই দায়টা ওনারা নিজেরা নেওয়ার চেষ্টা করেন। এটা আমরা সরাসরি তাদের হাতে দেওয়ার চেষ্টা করব এবং আমরা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য একটা বোনাস দিয়েছে। এটা আমরা কাজের পরে যেহেতু আমরা রেখেছি, এই কাজ আজকে ঈদ হয়ে যাওয়ার পরে 3 দিন ঈদ হয়ে যাবে, তার পরবর্তী পর্যায়ে ওনাদেরকে আমরা এই বোনাসটাও দেবো এবং পাশাপাশি যে এরিয়ার পরিচ্ছন্ন কর্মচারীরা ভালো কাজ করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ রাত 9টায় আবার আপনাদের সাথে দেখা হবে। খোদা হাফেজ।